দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চটজলদি একটা ব্রেকফাস্ট বলতে পারেন অথবা ডিনার রেসিপি, ডিম ভুজিয়া। এই ডিম ভুজিয়া আপনি ব্রেকফাস্টে টোস্টের সঙ্গে সার্ভ করতে পারেন, আবার রাত্রেবেলায় ডিনারে গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু ডিম ভুজিয়া আপনি সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা টেস্টি ডিম ভুজিয়া তৈরি করে ফেলি। ডিম ভুজিয়া তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 4টে ডিম নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, একটা ছোট সাইজের টমেটো কুচি, আদা রসুন কুচি, ধনেপাতা কুচি 1 মুঠো, 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। আর ডিমের ভুজিয়া তৈরি করব আমরা সাদা তেলে। সবার প্রথমে একটা বাটিতে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি, অল্প একটু নুন অ্যাড করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। তারপর আমরা রান্নাটা শুরু করব। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এগুলোকে মাঝারি আঁচে আমি একটু ভালো করে ফ্রাই করব। সময় লাগবে পেঁয়াজটা ফ্রাই হতে, তবে আঁচটাকে না বাড়িয়ে মাঝারি আঁচে কিন্তু ফ্রাইটা করব। 2 মিনিট আমি পেঁয়াজটাকে মাঝারি আঁচে ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব আদা রসুন কুচি। বেশি নয়, আমি 1 টিস্পুন আদা রসুন কুচি দিলাম। আদা রসুন কুচিটা দেওয়ার পরে আমি আরো 2 মিনিট এটাকে মাঝারি আঁচে ফ্রাই করব। এবারে এর মধ্যে আমি দিচ্ছি টমেটো কুচি, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2-3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দেব নুন, 1/4 টিস্পুন মতো আমি নুন দিলাম। ভালো করে মিক্সড করে নিয়ে এবার এটাকে আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রেখে। 3 মিনিট হয়ে গেছে, টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে 1 মিনিট এভাবে রেখে দেব, তারপর এটাকে আমরা নাড়ব। এবারে মশলার সঙ্গে আমরা এভাবে এটাকে মিশিয়ে দেব। আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এবারে আঁচটাকে বাড়িয়েই আমাদের রান্নাটা করতে হবে, আর ক্রমশ কিন্তু নাড়তে হবে। হাই ফ্লেমে আমি 1 মিনিট নাড়াচাড়া করলাম। এবার আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠো, আর গরম মশলা দিচ্ছি আমি 1/4 টিস্পুন দিয়ে আবার এটাকে আমি 1 মিনিট মতো মিশিয়ে নেব আর ফ্রাই করে নেব। 1-1.5 মিনিট আমি এটাকে ফ্রাই করে নিলাম। এবার এটা হয়ে গেছে, তবে নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আমি ওভেনটাকে অফ করে দিলাম। গরম গরম ডিম ভুজিয়া কিন্তু রুটি বা পরোটার সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিম ভুজিয়া। আপনারা দেখলেন আমি কত সহজে, কত ইজিলি ডিম ভুজিয়া তৈরি করলাম। রাত্রেবেলায় চটজলদি ডিনারের জন্য কিন্তু আপনি এই ডিম ভুজিয়া তৈরি করতে পারেন এবং গরম গরম রুটি পরোটার সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন।
আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।